ইদানিং আমাদের স্যারের নাকি সকাল সকালই ক্ষুধা লেগে যায়। আর এদিকে বাবুর ওরকমটা না, বাবু হচ্ছে আমার মতো, আমি ওরে যখন খাওয়াবো বা আমি খাবো ওরকমই, অত বিরক্তি করে না আমাকে। মাশাআল্লাহ এদিক দিয়ে ভালো আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কালকে হচ্ছে বাবুর বার্থডে কেক টেক কাটার পরে দেখা যায় রাতে অনেক হয়েছে। তো লেট করে ঘুমাইলেও কালকে আমার ঘুম কম হয়েছে, যেহেতু আমি ওষুধ খাই নাই। ওষুধ না খাইলে আর আমার ঘুম বেশি হয় না একটা। তো যাই হোক, তারপর ঘুম থেকে সকাল সকালে উঠে গেছি, বাট বেড থেকে নামতে নামতেই প্রায় লেট হয়ে গেছে। যাই হোক, কোনো সমস্যা নাই। তো ভাবতেছিলাম কি করা যায়। পরোটা তো শেষ, রুটি আছে, দেখি রুটির সাথে কি খাওয়া যায়। রুটির সাথে দেখা যায় শুধু ডিম ভেজে দিলে ওদের ভালো লাগবে না, কারণ ওরা হচ্ছে পরোটা ছাড়া ডিম দিয়ে খায় না। তো তারপর ভাবলাম একটু আলু ভাজি করি, খাইলে খাবে, না খাইলে আমি আর কি করব। তারপর আলুটা ডিম দিয়ে ভেজে নিলাম। তো মজাই হয়েছে নাকি অনেক, দুইজনেই খুব মজা করে খাইলো। আমি ভাবছিলাম তো থেকে যাবে, বাট থাকে নাই। আর এই তো নাস্তার পাশাপাশি আমি বাবুকে একটু দুধ গরম করে দিয়ে তারপর হচ্ছে রুটি ভাজছিলাম আর চা বসায় দিছি। চার মধ্যে একটু হচ্ছে এলাচের গুঁড়া দিলাম, এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর অনেকে অনেক কিছু দেয়, যাই হোক আমি জানি না কি দিয়ে কে কী দিয়ে চা খায়, আমার কাছে এভাবে ভালো লাগে। এতদিন তো কফি খাইলাম, ভাবলাম আজকে একটু কড়া লিকারের চা খাই। তো এখানে আমি রুটি বাজতেছি, হঠাৎ করে দেখি একটা একটা করে নিয়ে যাচ্ছে। ভাবলাম ভালো, নিয়ে গোছাচ্ছে, আমার তো একটু উপকার হবে। তো হঠাৎ করে দেখি কি তারা খেতে বসে গেছে। এই যে রুটি একটা নিয়ে গিয়ে দেখি তারা খেতে বসে গেছে। যাই হোক, ব্যাপার না, হয়তো বেশি ক্ষুধা লেগে গেছে। আরেকজনের হাতে ফোন দিয়ে দিছে। আমার কাছে যখন থাকে বাবু, তো আমি ওর হাতে কখনোই ফোন দেই না। আর সে বাসায় থাকলে ফোন তো দিবেই, আরও একটু বেশি আল্লাহ তো দিবে। কি বলবো, কিছু বলার নাই, তারে দেখলে আরও ঢং বেড়ে যায় মেয়েটার। আর এখানে হচ্ছে চা রেডি, আমারটা বেশি তারটা কম, সে কম খায়। আর খাওয়ার শেষে আমি হলাম, কালকে গাছে পানি দিইনি। সবাই বলে যে একদিন পর পর পানি দিলে গাছ ভালো থাকে, কম কম করে পানি দিয়ে দিলাম। আর মরিচ গাছে তো ফুল ফুটছে আলহামদুলিল্লাহ, মানে মরিচগুলো যেন হয় তাহলে অনেক খুশি হব। আর একটা বেলি ফুল গাছ নিলাম, আজকে হচ্ছে বেশি করে মাটি আনবো, মাটি এনে সবগুলো আলাদা আলাদাভাবে বসায় দেবো। ওইখানে কতগুলা কি পেঁপে চারা, হ্যাঁ পেঁপে চারা হয়েছে, ওইগুলো আলাদা করে দেব। আর এদিকে এসে দেখি তারা দুইজন শুয়ে আছে, আর আমার রান্নাঘরের কি অবস্থা। যাই হোক, সকালের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। সে পর্যন্ত আমি দুপুরের রান্না বাড়া রেডি করে ফেলি। আল্লাহ হাফিজ।